আমাকে ক্ষমা করবেন, কারণ এই মেসেজটা শুধু যারা নামাজ পড়ে তাদের জন্যই, তা বাদে আর কারো কাজে লাগবে না। বিষয়টা হচ্ছে আমরা নামাজ অনেকেই পড়ি। আপনি দয়া করে আমার লেকচারটা একটু শুনুন। জানি আমার লেকচারের মধ্যে অনেক ভুল পাবেন, কিন্তু মনে হয় আপনার নিজের দিক থেকে একটা নিয়তটা ফিক্সড হবে যে আমাদের নামাজ পড়ার সময় কী কী করা উচিত। বিষয়টা হচ্ছে আমরা নামাজের মধ্যে নিয়ত করে পাই না। নিয়ত বলতে আমি বোঝাতে চাচ্ছি, আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে যে আসল নামাজ পড়া সেটা আমরা পড়তে পারি না, অর্থাৎ মনোযোগ দিয়ে আমরা নামাজটা পড়তে পারি না। কী জন্যে? এটা অনেক স্বাভাবিক বিষয়, কারণ আমরা নামাজের মধ্যেই ওই সব কিছুই খেয়াল আসে যেই সব কিছু আমরা সারা জীবন করে থাকি বা আমরা আমাদের ব্যস্ত জীবনে করে থাকি। এটা স্বাভাবিক, এজন্য যে আমাদের এই নামাজের মধ্যে এই মনোযোগটা নষ্ট করার জন্য আলাদা করে একটা শয়তানি আমাদেরকে নিযুক্ত করে দেওয়া হয়েছে। তো আমাদের এখন করণীয় কি? আমরা কিভাবে নামাজটা আমরা নামাজের মতো করে পড়ব? আমরা যদি নামাজটা এই রকম করেই শুধু ব্যায়াম করার মতো করে করতে থাকি, আমরা কখনো নামাজের স্বাদ পাবো না। তাছাড়াও আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে, হে মানব, তোমরা নামাজ পড়েছো কিন্তু এই রকম করে কেন? তোমরা তো নামাজের মূল বিষয়গুলোই করনি। আল্লাহ যদি সেদিন বলে, আমি তোমাদের নামাজগুলো গ্রহণ করছি না, তোমরা যা করো করো, তাহলে তোমরা কি করবে? এখন তুমি যদি বলো যে না আল্লাহ, আমি তো চেষ্টা তো করেছি, তাহলে আল্লাহ হয়তো ক্ষমা করতে পারে। কারণ কোনো কোম্পানির বস যদি আপনাকে বলে যে আপনি এই কাজটা কমপ্লিট করবেন, এখন আপনি যদি তাকে বলেন আমি এই কাজটা চেষ্টাও করিনি, আমি এই কাজটা পারবো না, তাহলে কি বস আপনাকে সেই চাকরিতে রাখবে? সেই রকমভাবেও আপনাকে ওই বসকে খুশি করানোর জন্য 80%, 70% হলেও, 50% হলেও তো কাজ ফেরত দিতে হবে নাকি? তাহলে তো স্যার ভাববে, বস ভাববে যে হ্যাঁ ঠিক আছে, চেষ্টা তো করেছে, আমার কথা তো রেখেছে। তো আল্লাহ হয়তো ওই রকম হয়তো জিজ্ঞেস করবে যে নামাজের মধ্যে যে তোমার কথা ছিল যে আমার সাথে কথা বলতে হবে, তোমরা কি জন্য আমার সাথে কথা বলোনি? কারণ মিরাজের রাতে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে কথা বলেছে, এবং সেদিনকে আমি তাকে বলেছিলাম যে তোমার উম্মতেরাও আমার সাথে 5 বেলা করে কথা বলবে, কিন্তু তারা এক বেলাও আমার সাথে কথা বলেনি। কিন্তু কেন? তখন আমরা কি জবাবদিহিতা দিতে পারবো আল্লাহর কাছে? আল্লাহ তখন যদি বলে যে তোমরা তো এইরকম করে শয়তানের ধোঁকায় পড়ে টেনশন করেছো নামাজের মধ্যে টেনশন করার কারণে আমাদের বহুত ক্ষতি হবে। বিজ্ঞানীরা অনেক কিছুই প্রমাণ করছে যে আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তামুক্ত 2-3 মিনিট কাটাতে পারি, আমাদের সারা সকাল সারা রাত আমাদের অনেক স্বাস্থ্যকর যাবে। কিন্তু আমরা তো ঠিক মতো নামাজই পড়ি না। আমরা যদি নামাজ 5 ওয়াক্ত যদি আমরা নামাজের মতো নিয়ত করে, নামাজের মতো আগ্রহ নিয়ে যদি নামাজ পড়তাম, তাহলে আমাদের চুল দাড়ি এত কম বয়সে পেকে যেত না। আমরা বাঙালিরা এত আমাদের মুখ থেকে আলো নুরানি এগুলো চলে যেত না। আমরা তো অনেক দুনিয়ার অনেক দেশ থেকে অনেক দূর এগিয়ে আছি, তাও আমাদের এই অবস্থা কেন? এই জন্যেই আমরা নামাজ পড়ি কিন্তু মনে হয় ব্যায়াম করছি। বিষয়টা হচ্ছে আপনারা কি করবেন? আপনাদের প্রথমেই বড় কিছু করা উচিত না, আপনাদের শুরু থেকে শুরু করা উচিত। এই জন্যে ছোট থেকে কিছু শুরু করুন। আপনি আজকে টার্গেট নিন, আজকে আপনি 2 রাকাত নামাজের মধ্যে আপনি যখনই আপনার কোনো খেয়াল বা কোনো কিছু আসবে, তখনই আপনি সাথে সাথে মনে করে নেবেন যে আমি নামাজ পড়তেছি। দেখবেন যে ওই গল্পটা তখন নিমিষের মধ্যে কেটে গেল। তো এইরকম করে আপনার একটা 2 রাকাত নামাজের মধ্যে অনেকবার 10, 20, 30, 40, 50 বারও আসতে পারে কোনো একটা খেয়াল। আপনি তখন সাথে সাথে মনে করবেন যে আমি নামাজ পড়তেছি। ইনকে করতে করতে দেখবেন যে আপনি একটু হলেও ইমপ্রুভমেন্ট করছেন নিয়তের দিক থেকে, মনোযোগ রাখার দিক থেকে। এটা আমার ওপিনিয়ন, আপনি একটু ফলো করতে পারেন, আর ভুল হলে আমাকে ক্ষমা করবেন।